গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের লিটল আন্দামানের সেকেন্ড ডে। আর ঘুম থেকে উঠেই ব্যালকানিতে এসে দেখছি এরকম নীল সমুদ্র। সত্যি বলছি, মনটা কিন্তু একদম ভরে গেছে। আজকাল দূরে যদিও কোথাও যেতে পারবো না, কারণটা তোমরা জানো যে অর্ঘ্য এখানে দুদিন কাজে এসেছে, কিন্তু সামনে আমি যে নীল সমুদ্র দেখতে পাচ্ছি তার সন্ধানে আজকে অবশ্যই বেরোবো। কিন্তু যাবার আগে চলো তোমাদেরকে হোটেলটা দেখিয়ে দিই। কাল আমাদের হোটেলে আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই কালকে তোমাদেরকে কিছু ঘুরে দেখানো হয়নি। আমরা এই দুটো রুম নিয়েছি। রুমগুলো ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন, খুব একটা বড়ও নয় খুব ছোটও নয়। বাথরুমটাও ঠিকঠাকই বেশ পরিষ্কার। তবে লিটল আন্দামান এসে যেটা বুঝতে পারলাম, এখানে হোটেলের সংখ্যা কিন্তু বেশ কম, বলতে পারো হাতে গোনা কয়েকটা মাত্র হোটেল। আমরা এখন যে হোটেলটায় আছি সেটার নাম হচ্ছে সিল্যান্ড ট্যুরিস্ট হোম। এই হোটেলটার একটা ভালো দিক যেটা দেখতে পেলাম, বেশ খোলামেলা। আর এইটা হচ্ছে হোটেলের পেছন দিকটা, যেটা থেকে ভালোই ভিউ পাওয়া যাচ্ছে সমুদ্রের। এখন আমি অর্ঘ্য বাবা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি বিচের ধারে। তো যাবার আগে একটুখানি চা ব্রেকও হবে, কারণ সকালে উঠে বাঙালি চা খাবে না এটা তো হতে পারে না। তো যা আছে আশেপাশে ইচ্ছে আছে সব কিছু দেখে নেবার মন ভরে। এটা হচ্ছে আমাদের হোটেলের সাথে লাগোয়া একটা বাগান। বেশ সুন্দর হোটেলটা, খুবই খোলামেলা, এটা আমার খুব পছন্দ হয়েছে। এইদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ সেই রাস্তাটা দিয়ে কোথাও যাওয়া যায় না। আমরা ডান দিকে রাস্তা ধরে সোজা চলে যাব। প্রথমে যাব চা খেতে, তারপরে যাওয়া যাবে বিচের ধারে। এই দেখো এখানে লেখা আছে সিল্যান্ড ট্যুরিস্ট হোম। এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। এই রাস্তাটা দিয়েই যাওয়া যাবে। এখন চলে এসেছি হোটেল শিভাতে। আমরা এখন চা খেয়ে নেবো, তারপরে সোজা বিচের ধারে যাওয়া যাবে। এখন সকালবেলায় এখানে দেখছি বেশ জোর কদমে মাছ ধরা চলছে। এখানে যে সমস্ত মাছগুলো ধরা হচ্ছে তার কয়েকটা নাম হয়তো আন্দামানের শুনেছি, তবে বেশিরভাগই নাম আমরা জানি না। দু একটা নাম জিজ্ঞাসা করলাম ওনাদেরকে, ওনারাও বললেন। మిలాగ కూకోండి, మీకు ఏది కావాలో వెతుకొని కూకోండి. ఏం కష్టపడి నిలబడతాను కాల్ బేకవా, మిలాగ కూకోండి మే. এত সুন্দর বীজটাকে দেখে এই জায়গাটার আমার নাম জানতে খুব ইচ্ছে করলো। তো এইখানে যারা মাছ ধরছিলেন ওনাদেরকেই জিজ্ঞাসা করলাম এই জায়গাটার নাম। ওনারা বললেন মাছিরেরা। আর একটা কথা শুনে আমি খুব অবাক হলাম, এখানে নাকি জনবসতিও ছিল, যেটা 2004 সালে যখন সুনামি হয় তখন সব ধুয়ে মুছে গেছে। বিচে আসার সময় দেখতে পাচ্ছিলাম দূর থেকে একটা মন্দির দেখা যাচ্ছে। হাতে এখন বেশ কিছুটা সময়ও আছে, তাই ভাবলাম যাই ঘুরেই আসি। আর এই মন্দিরটা মা গঙ্গার মন্দির। তো চলো এখন ভেতরে যাই, মা গঙ্গার মন্দির দর্শন করে আসি।
সকালের ঘোরাটা কিন্তু বেশ ভালোই হলো। তোমরা কি বলো? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর এখন বাবা জাহাজে আস্তে আস্তে কী দেখেছে সেই সব গল্প নিয়ে ব্যস্ত। যাই হোক, এখন তো আমরা হোটেলে ফিরে যাচ্ছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি চলে আসবো লিটল আন্দামানে আর একটা নতুন ব্লগ নিয়ে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।